কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না মিনা সরকারের বাধারঘাট বিধানসভা কেন্দ্রে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই একের পর এক বিতর্ক মাথাচাড়া দিচ্ছে বাধারঘাট কেন্দ্রে। এলাকার মাফিয়ারাজ, গুন্ডা ট্যাক্স, নেগোসিয়েশন বাণিজ্য, জমি বাণিজ্য থেকে শুরু করে সাংগঠনিক বিতর্ক বাধারঘাট রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে। রাজ্যের প্রতিটি মণ্ডলের সঙ্গে বাধারঘাট মণ্ডলেও বুথ সভাপতি মনোনীত হয়েছে। বাধারঘাটের ৭১টি বুথেই নতুন বুথ সভাপতি হয়েছেন। তৃণমূল স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানোর জন্যই এলাকার বিধায়িকা মিনা সরকার এই উদ্যোগ নিয়েছেন। রাজনৈতিকভাবে মিনা সরকারের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কিন্তু সর্ষের মধ্যে যে ভূত, তাহলে কিভাবে সফল হবে মিনা সরকারের প্রয়াস? বাধারঘাটে কান পাতলে শোনা যায় বুথ সভাপতি মনোনয়নে সীমাহীন দুর্নীতির উপাখ্যান। বুথ সভাপতি মনোনয়ন পর্বে উড়েছে লক্ষ লক্ষ টাকা। সরাসরি লিখিতভাবে আমাদের জ্যাম 24 নিউজের দপ্তরে এই অভিযোগ করেছেন বিজেপির কর্মীরাই। তারা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছেও তুলে ধরবেন বুথ সভাপতি মনোনয়ন পর্বে টাকার খেলার কাহিনী। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মনোনীত হয় বুথ সভাপতি। বুথ সভাপতি মনোনয়নের জন্য ৬ সদস্যের কমিটি গঠন করে মণ্ডল। নেতৃত্বে মণ্ডল সভাপতি কেশব নন্দন দত্ত। কমিটিতে আছেন মণ্ডলের সাধারণ সম্পাদকরাও। জ্যাম 24 নিউজের সংবাদ ভবনে পাঠানো লিখিত তথ্য অনুযায়ী বাধারঘাট মণ্ডলের বুথ সভাপতি মনোনয়ন পর্বে টাকার খেলার মাস্টারমাইন্ড খোদ মণ্ডল সভাপতি কেশব নন্দন দত্ত। নিয়ম মোতাবেক প্রতিটি বুথে ৩ জনকে শনাক্ত করা হয়েছিল বুথ সভাপতির জন্য। তাদের মধ্য থেকে একজনের নাম চূড়ান্ত করা হয়। মণ্ডল সভাপতি কেশব নন্দন দত্তের নেতৃত্বে গঠিত কমিটি চূড়ান্তভাবে বুথ সভাপতির নাম মনোনয়ন করে। অভিযোগ, মণ্ডল সভাপতি কেশব নন্দন দত্ত প্রতিটি বুথের সম্ভাব্য প্রার্থীদের নাকি পৃথকভাবে ডেকে নিজ বাড়িতে পাঠান। সেখানে তাদেরকে জানিয়ে দেওয়া হয় বুথ সভাপতির পদ পেতে হলে টাকা ঝাড়তে হবে। প্রতিটি বুথের বুথ সভাপতির পদের জন্য অঘোষিতভাবে নিলাম তোলা হয়। যে সর্বোচ্চ টাকা দিয়েছে তাকেই নাকি আনুষ্ঠানিকভাবে বুথ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বাধারঘাটের ৭১টি বুথের মধ্যে সিংহভাগ বুথে নাকি এই ফর্মুলা ব্যবহার করেছেন মণ্ডল নেতৃত্ব। বাধারঘাটে একটি বুথে বাবাকে বুথ সভাপতি থেকে সরিয়ে ছেলেকে দেওয়া হয়েছে দায়িত্ব। অভিজিৎ হালদারের মতো লোককে হঠাৎ করে বুথ সভাপতির চেয়ারে বসে দেওয়া হয়েছে। তার পেছনে অবশ্যই বেলতুলি এলাকার একজন প্রসিদ্ধ জমিদস্যু কল কাঠি নেড়েছেন একজন রাজ্য নেতৃত্বকে দিয়ে। কারণ অভিজিৎ হালদার বুথ সভাপতি হলে এলাকায় চুটিয়ে করা যাবে জমি বাণিজ্য। জ্যাম 24 নিউজের দপ্তরে জমা কথা লিখিত তথ্য অনুযায়ী বুথ সভাপতি মনোনয়ন পর্বে প্রায় অর্ধ কোটি টাকার খেলা হয়েছে। সর্বোচ্চ ১ লক্ষ থেকে সর্বনিম্ন ৫০,০০০ টাকা পর্যন্ত নাকি লেনদেন হয়েছে। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5 স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। বিজেপির কর্মীদের বক্তব্য, সমস্ত ব্লু প্রিন্ট রচনা হয়েছে সরকার বাড়ির ব্যারেকে বসে। তাহলে পেছনে থেকে কে বা কারা নাড়ছেন কলকাঠি? কাদের স্বার্থ সিদ্ধি করার জন্য টাকার বিনিময়ে বুথ সভাপতি করা হয়েছে? এইসব প্রশ্নের উত্তর কি আছে বিধায়িকা মিনা সরকারের কাছে? অনেকে বলছেন সহজ সরল মিনা সরকারকে ঘুমিয়ে রেখেই এই জঘন্য খেলার চক্রব্যূহ রচনা করা হয়েছে। আর এটা করতে গিয়ে বাধারঘাটে বিজেপির সংগঠনকে অন্ধকূপের মধ্যে ফেলে দিচ্ছে সুযোগ সন্ধানীরা। এটা এখনো বুঝতে পারছেন না বিধায়িকা মিনা সরকার।
ব্যুরো রিপোর্ট জ্যাম 24 নিউজ।